আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا أخرج الإمام البخاري بسنده المتصل عن النبي صلى الله عليه وسلم أنه قال النبي صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه كمثل الحي والميت أو كما قال عليه الصلاة والسلام। মহান আল্লাহ তাআলার বড় করুণা এবং মেহেরবানি, বড় অনুগ্রহ আমাদের উপরে যে অসংখ্য ব্যস্ততাকে পার করে সমস্ত ঝুট ঝামেলা থেকে তিনি আমাদেরকে বের করে তার ফরজ হুকুম আদায়ের জন্য, দ্বীনের কথা শোনার জন্য আল্লাহর ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। গত সপ্তাহে আমরা আল্লাহ তাআলার জিকির নিয়ে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলার জিকির মানব জীবনে কোন পর্যায়ে আল্লাহ চান, একজন মানুষের থেকে কি পরিমাণ জিকির আল্লাহ চান, তার সৃষ্টির থেকে কি পরিমাণ স্মরণ আল্লাহ তাআলা চান। জিকিরের বাংলা অর্থ হচ্ছে স্মরণ, আল্লাহকে স্মরণ করা। এই পর্যায়ে আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম যে আল্লাহ তাআলা বান্দা থেকে দাঁড়ানো অবস্থায় জিকির চান, বসা অবস্থায় জিকির চান, শোয়া অবস্থায় জিকির চান, সুখের মুহূর্তে জিকির চান, দুঃখের মুহূর্তে জিকির চান, সকালে জিকির চান, সন্ধ্যায় জিকির চান। প্রত্যেক ইবাদতের একটা নির্ধারিত লিমিট আছে। রোজা 30টার বেশি ফরজ হয় না, নামাজ 5 ওয়াক্তের উপরে ফরজ হয় না, কিন্তু জিকিরের কোনো লিমিট নেই। সব ইবাদত করার পর একটা ছুটি আছে, কিন্তু জিকিরের থেকে কোনো ছুটি নেই। জিকির আল্লাহ তাআলা বান্দার থেকে প্রতি মুহূর্তে চান। এই কথাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজকুরু রাব্বাহু ফি কুল্লি আহইয়ানিহি। আল্লাহ রাসূল প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণ করতেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিত, তুমি যখন আল্লাহকে ভুলে যাও তখন সাথে সাথে আল্লাহ তাআলাকে স্মরণ করো। তো মোহতারাম হাজিরিন, এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা বান্দার থেকে কি পরিমাণ জিকির চান, কত বেশি জিকির চান। বরং প্রত্যেকটা মুহূর্তে তার দিল আল্লাহর জন্য, জিহ্বা আল্লাহর জন্য সজীব থাকুক, জিকির দ্বারা সতেজ থাকুক, এটা আল্লাহ তাআলা চান। এই জিকিরের দ্বারা কি কি ফায়দা হবে, আল্লাহ তাআলা কি কি ফায়দা বান্দাকে দিবেন দুনিয়াতে এবং আখিরাতে। একটা হাদিসে আছে, কোরআনের একটা আয়াত আল্লাহ পরিষ্কার বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি আমার রাজ দরবারে তোমাদেরকে স্মরণ করব। তো আল্লাহ তাআলার দরবারে কেউ যদি নিজের স্মরণকে জিন্দা রাখতে চায়, তাহলে আল্লাহ তাআলা বলছেন যে ফাজকুরুনি আযকুরুকুম, আমাকে স্মরণ করো, আমার জিকির করো।
এক হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী ও মুসলিমে আছে কিনা মনে নাই, বুখারীতে আছে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে মাসালুল লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে আল্লাহর স্মরণে ব্যস্ত থাকে তার উদাহরণ হচ্ছে জীবিত মানুষের মতো, আর যে আল্লাহ তাআলাকে ভুলে যায় তার উদাহরণ মৃত মানুষের মতো। জীবিত মানুষের সাথে জিকির করেওয়ালা যে তুলনা করা হলো, কেন এই তুলনা করা হলো? আপনারা জানেন তুলনার মধ্যে একটা পয়েন্ট থাকে, যে পয়েন্টে যাকে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয়, উভয়ের মিল থাকতে হয়। যেমন আপনি বললেন যে লোকটা বাঘের মতো, তো বাঘের সাথে তার কি বিষয়ে তুলনা? বাঘের 4টা পা আছে, তারও 4টা পা? না, এই বিষয়ে না। বাঘ মানুষ কামড়ায় খেয়ে ফেলে, তো এও মানুষকে কামড়ায় খেয়ে ফেলে না, এই বিষয়ে তুলনা। বাঘের একটা লেজ আছে, তাই তারও একটা লেজ আছে, না, এই বিষয়ে তুলনা। তুলনা কি বিষয়? বলছে বাঘ অত্যন্ত সাহসী হয়ে থাকে, কাউকে ভয় পায় না, এই লোকটা অত্যন্ত সাহসী। সাহসের দিক দিয়ে দুইজনের মিল আছে, এই জন্য লোকটাকে বাঘের সাথে তুলনা করা হলো। একজন জিকির করেওয়ালাকে জীবিত মানুষের সাথে তুলনা করা হলো। তো জীবিত মানুষের কোন গুণটা এর মধ্যে আছে? মুহাদ্দিসিন ইকরাম বলেছেন যে জীবিত মানুষ যে, সে তার জন্য ক্ষতিকারক জিনিসকে প্রতিহত করতে পারে। একজন জীবিত মানুষ বসে আছে, একটা সাপ তাকে কামড়াতে আসে, ওই সাপকে সে প্রতিহত করতে পারবে, সাপ থেকে নিজেকে রক্ষা করতে পারবে, সাপের বিষ থেকে নিজেকে বাঁচাতে পারবে। তো ঠিক যে জিকির করে, এই জিকিরকারীর উপর আল্লাহ তাআলার একটা অনুগ্রহ হচ্ছে, শয়তান যখন তাকে বিপদগামী করতে আসে, শয়তান যখন তাকে জাহান্নামের রাস্তায় পরিচালিত করতে আসছে, শয়তান যখন নিজের গোলাম বানানোর জন্য তাকে চেষ্টা করে, তো অনেকের উপরে সফল হলে জিকিরকারীর উপরে শয়তান সফল হয় না। এই জন্য শয়তান যখন আল্লাহর কাছে বলেছে আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তো আপনার কিছু বান্দাকে গুমরাহ করা, পথভ্রষ্ট করার জন্য আমাকে একটা সুযোগ দেন। তো আল্লাহ তাআলা বলছেন সুযোগ দিলাম, তবে আমার জিকিরকারী মুখলিস বান্দাদেরকে তুমি পথভ্রষ্ট করতে পারবে না। এই জন্য জিকিরকারীর সাথে জীবিত মানুষের কি সম্পর্ক? বলছে জীবিত মানুষ তার জন্য ক্ষতিকারক জিনিসকে প্রতিহত করতে পারে, তার থেকে নিজেকে রক্ষা করতে পারে। জিকিরকারীও শয়তানের আক্রমণ থেকে নিজেকে রক্ষা করতে পারে। আর যে জিকির করে না, সে মুর্দা, মৃত মানুষের মতো। মৃত মানুষের কি অবস্থায়? বলছে মৃত মানুষের অবস্থায় মৃত মানুষ নিজেকে ক্ষতিকারক জিনিস থেকে রক্ষা করতে পারবে। একটা মৃত লাশ হয়ে আছে, সাপে এসে তাকে দংশন করে দিয়ে চলে গেল, বাঁচাতে পারবে নিজেকে বাঁচাতে পারবে না। তো ঠিক একজন জিকির যে করে না, শয়তান তার যে মিশন তার উপরে বাস্তবায়ন করতে চায়, প্রত্যেকটা মিশন বাস্তবায়ন করে সে সফল হতে পারে। এবং ওই ব্যক্তিকে দিয়ে শয়তান পথভ্রষ্ট করানো, জাহান্নামের রাস্তায় পরিচালনা করা, নিজের গোলাম বানানো, আল্লাহ তাআলার গোলামি থেকে তাকে বিচ্যুত করা, এই সব কাজ শয়তান তাকে দিয়ে করাই দিতে পারবে যদি তার ভিতরে জিকির না থাকে। তো এই জন্য উলামা ইকরাম এই হাদিসের ব্যাখ্যা একটা চমৎকার উদাহরণ দিয়েছেন, যে একটা বড় বাগান, সুজলা সুফলা একটা বাগান, চারিদিক দিয়ে শুধু গাছ আর গাছ। এই বাগানের মধ্যে সব গাছের ডাল শুকায়, আপনার গাছের পাতা পড়ে গেছে, ডাল শুকিয়ে গেছে, আস্তে আস্তে ধীরে ধীরে গাছ মরে গেছে। কিন্তু ওই পুরা বাগানের মধ্যে একটি গাছ আছে সজীব সতেজ, এবং তার পাতা ঠিক আছে, তরুতাজা, এবং গাছের সুজলা সুফলা এবং সজীবতা সব ঠিক আছে। বলছে পুরা বাগানের মধ্যে ওই গাছটা যেভাবে একজন দর্শকের নজরে ভেসে উঠবে, একজন দর্শকের নজরে আশপাশের সব মৃত গাছের মধ্যে একটি গাছ দর্শকের নজরে ভেসে উঠবে সুজলা সুফলা হওয়ার কারণে। ওলামা ইকরাম লিখেছেন পুরা মানব জাতির মধ্যে 2-4 জন মানুষ যারা 24 ঘন্টা নিজেকে জিকিরের মধ্যে ব্যস্ত রাখে, পুরা মানব জাতির ভিতরে 2-4 জন মানুষ আল্লাহর নজরে গাছের মতো ভেসে ওঠে। এই জন্য মুহতারাম হাজিরিন, জিকির করনেওয়ালাকে সজীব বলা হয়েছে, আর জিকির থেকে উদাসীন ব্যক্তিকে নির্জীব বলা হয়েছে। জিকির ইসলামে এমন একটা ইবাদত, যে ইবাদত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য যে করতে হবে তা না, বরং ব্যক্তির জীবনে তার সব পেরেশানি থেকে মুক্তির জন্য করা দরকার। কোরআন মজিদে আল্লাহ তাআলা নির্বাচিত কিছু নবীর আলোচনা করেছে, যারা বিভিন্ন সময় বিভিন্ন পেরেশানি আর ঝামেলার মধ্যে ছিল। ওই সমস্ত ঝামেলা থেকে তারা মুক্তি কিভাবে পেয়েছে, এ ব্যাপারে সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ তাআলা একটা তালিকা পেশ করেছেন। এই তালিকার ভিতরে একসাথে 3 জন নবীর আলোচনা করেছে। সূরা আম্বিয়া
83-84 নম্বর আয়াতে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। সূরা আম্বিয়া 87-88 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। আর সূরা আম্বিয়া এর 89-90 আয়াত, এই দুই আয়াতে আল্লাহ তাআলা হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা আলোচনা করেছেন। এই তিনজন নবীর মস্ত বড় তিনটা পেরেশানির মধ্যে ফেলে কিভাবে তারা এই পেরেশানির থেকে মুক্তি লাভ করলো, এই আলোচনা আল্লাহ তাআলা ওখানে করেছেন। প্রত্যেক নবীর আলোচনা করে শেষে বলছেন, আমি তার জিকিরের কারণে তাকে উদ্ধার করেছি। আমি মানে বিষয়টা একটু খুলে বলি আপনাদেরকে। মুসলিম শরীফের এক হাদিসে আছে, আল্লাহ রাসূল বলেছেন, লা তাজালু দুনিয়া হাত্তা ইউকাল আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন যে আমি এই দুনিয়াকে ধ্বংস করব না, এই দুনিয়াকে তার স্বাভাবিক গতিতে অব্যাহত রাখবো। কতদিন এটা রাখবো? হচ্ছে যতদিন এই জমিনের উপরে আল্লাহ আল্লাহ বলার এই চর্চা জারি থাকবে, ততদিন এই দুনিয়াকে স্থির রাখবে। যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন ধ্বংস করে দেব। তো পৃথিবীর স্থায়িত্ব আল্লাহর নামের সাথে টিকে আছে। কেন? আল্লাহ এটাকে তৈরি করেছেন আল্লাহর নামকে জিন্দা করার জন্য। তো যতদিন আল্লাহর নাম জিন্দা থাকবে ততদিন পৃথিবীকে ঠিক রাখবেন, অক্ষুণ্ণ রাখবেন। যেদিন আল্লাহর নাম মুছে যাবে সেদিন পৃথিবীকে ধ্বংস করে দিবেন। আপনি একটা পেঁপে গাছ লাগাইছেন, এখন আর পেঁপে ধরে না, গাছটা রাখবেন না কেটে ফেলবেন? কেন কেটে ফেলবেন? আপনার লক্ষ্য উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। গাছটা লাগিয়েছেন পেঁপের জন্য, পেঁপে হয় না, এখন এটাকে রেখে লাভ কি? ওই গাছ তৈরি করবো যে গাছে পেঁপে হয়, বা ওইরকম একটা ফলের গাছ লাগাবো যে গাছে ফল আসে। তো আল্লাহ তাআলা পৃথিবীটাকে তৈরি করেছেন এখানে আল্লাহ তাআলার জিকিরকে অক্ষুণ্ণ রাখার জন্য। এখন পৃথিবী কতদিন থাকবে? যতদিন এই জিকির থাকবে। জিকির যেদিন শেষ হয়ে যাবে সেদিন এই ফলহীন পেঁপে গাছের মতো হয়ে যাবে। তো চলো এটাকে কেটে ফেলি, তো আল্লাহ তাআলা এটাকে ধ্বংস করে দিবেন। সুতরাং এক হাদিসে আছে যে মিকাইল আলাইহিস সালামকে যেদিন আল্লাহ তাআলা বলবেন সিংহায় ফুঁক দাও পৃথিবীকে ধ্বংস করার জন্য, এই সিংহায় ফুঁক দেওয়ার আগে মিকাইলের প্রতি আদেশ হবে, যাও দুনিয়াতে কেউ আমার জিকির এখনো করছে কিনা এটা দেখো। যদি সে দেখে এখনো আল্লাহ তাআলার জিকির হচ্ছে, সে তার সিংহায় ফুঁক দেওয়াকে স্থগিত করবে। আর যখন দেখবে যে হ্যাঁ একজন মানুষ আর আল্লাহ আল্লাহ বলছে না, সুতরাং পৃথিবীতে শুধুমাত্র আল্লাহর নাফরমানি দিয়ে আবাদ আছে এখন, তখন আল্লাহ তাআলা পৃথিবীকে রাখার দরকার মনে করবে না। তখন মিকাইলকে বলবে, যাও এবার সিংহায় ফুঁক দিয়ে পৃথিবীকে ধ্বংস করে ফেলো। সুতরাং আল্লাহ তাআলা বলছে, অনুফিকা ফিস-সূর, সিংহায় ফুঁক দেওয়া হবে। ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারপরে দেখা হবে যে মানুষ তার কবর থেকে জিন্দা উঠে কান্নামাজ দাসু পঙ্গপালের মতো দৌড়াতে থাকবে কবর থেকে উঠে। তো এই যে পৃথিবীকে টিকিয়ে রাখা, পৃথিবীকে ধ্বংস করা, এটা একমাত্র আল্লাহ রাসূলের বক্তব্য অনুযায়ী একমাত্র টিকে থাকবে আল্লাহ তাআলার জিকিরের কারণে। যতদিন আল্লাহ আল্লাহর নাম দুনিয়াতে জিন্দা থাকবে ততদিন পৃথিবী থাকবে। যেদিন আল্লাহর নাম মুছে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই যে পৃথিবী ধ্বংস হওয়া, উলামা ইকরাম লিখেছেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় দুর্ঘটনা, সবচেয়ে বড় বিপর্যয় হচ্ছে কিয়ামত কায়েম হওয়া, পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া। এই কিয়ামত কায়েম হওয়া পৃথিবীর সবচেয়ে বড় মুসিবত। উলামা ইকরাম লিখেছেন এই বড় মুসিবতও আল্লাহর জিকিরের কারণে স্থগিত হতে পারে। এই বড় মুসিবতও তার সময় পার করে পরে আসতে পারে শুধু কিসের কারণে? আল্লাহর জিকিরের কারণে। উলামা ইকরাম লিখছেন যে সবচেয়ে বড় মুসিবত যদি বিলম্ব হতে পারে আল্লাহর জিকিরের কারণে, তো আপনার ব্যক্তি জীবনের ছোটখাটো মুসিবত এটাও কি কারণে বিলম্ব হতে পারে? আল্লাহর জিকিরের কারণে। পৃথিবী ধ্বংসের ঘটনা বিলম্বিত হচ্ছে আল্লাহর জিকিরের কারণে। আপনার ব্যক্তিগত জীবনের ধ্বংস বিলম্বিত হতে পারে কিছু কারণে? আল্লাহর জিকিরের কারণে। এদের জিকির মামুলি জিনিস নয়। জিকির আপনাকে প্রতিষ্ঠিত রাখবে, এই আসমান জমিনকে প্রতিষ্ঠিত রাখবে, আর আপনার ভিতরে ঈমানী সজীবতাকে অক্ষুণ্ণ রাখবে জিকির। এই জন্য জিকির এটা মামুলি জিনিস নয়। তো ওই তিনজন নবীর কথা বলছেন আল্লাহ তাআলা। প্রথমে 83 ও 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা। আপনারা জানেন হযরত আইয়ুব আলাইহিস সালামের থেকে আল্লাহ তাআলা বড় পরীক্ষা নিয়েছেন, বড় পরীক্ষা নিয়েছেন। 10 বছর যাবত ওনার মাথা থেকে পা পর্যন্ত পুরো দেহ ঘা অবস্থায় ছিল। এমন ঘা ছিল যে ঘাতে পোকা তিলবিল করে হাঁটতো। এক হাদিসে আছে উনি এভাবে পোকা ধরে ধরে মাটিতে ফেলে দিতেন। এরকম ঘটনা 10 বছর যাবত। ওনার একাধিক স্ত্রী ছিল। এই পোকার কারণে, এই শারীরিক অসুস্থতার কারণে একজন দুইজন করে সব স্ত্রী চলে গেছে। সব স্ত্রী, একজন স্ত্রী ছিল তার নাম রহিমা, আর সব স্ত্রী চলে গেছে। তো আইয়ুব আলাইহিস সালামের কথা সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে আইয়ুব এক সময় এই কঠিন সংকটে পড়ে আল্লাহকে বলল, রব্বি, তার ওই দোয়াটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন,
রব্বি মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, হে আল্লাহ আমাকে চরম সংকট আর মুসিবত পেয়ে বসেছে, আপনি একমাত্র দয়া করনে ওয়ালা, আপনার চেয়ে বড় কোনো দয়া করনে ওয়ালা নাই। আল্লাহ তাআলা বলেন আইয়ুব যখন আমাকে এইভাবে ডাকলো তো আমি ফাকাশাফনা মা বিহি মিন দুর, আমি তার পেরেশানিটা দূর করে দিলাম। আরেক আয়াতে আসছে ফাস্তাজাবনা লাহু, আমি তার দোয়াকে কবুল করলাম এবং তার ডাকে সাড়া দিলাম। কেন দিলাম? আল্লাহ তাআলা বলছেন আইয়ুবের ডাকে এই জন্য সাড়া দিলাম যে আইয়ুব আমার জিকির করনেওয়ালা বান্দা ছিল, আমাকে জিকির করতো। এই কথা বলে এবার শেষে বলছে ওয়া যিকরা লিল আবিদিন, এই ধরনের ওই বান্দা যে বান্দা আমার জিকির করবে তাদের সকলের জন্য আইয়ুবের ভিতরে একটা শিক্ষা রয়ে গেছে। এই কথা বলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন? বুঝাতে চাচ্ছেন এই বান্দা তুমি জীবনে যত মুসিবতে পড়বা সব মুসিবতের ক্ষেত্রে আইয়ুব হচ্ছে তোমার সামনে একটা উদাহরণ। আর আইয়ুবের উদাহরণটা তোমাকে আমি গল্প শোনানোর জন্য বললেনি, শিক্ষা অর্জনের জন্য বলেছি যে তুমি যদি কোনো মুসিবতে পড়ো তো তোমার মুক্তির রাস্তা হচ্ছে আইয়ুবের ভাষায় আর তার শব্দে আমাকে জিকির করো, আমাকে স্মরণ করো। আইয়ুবের মুসিবত আমি দূর করে দিয়েছি, তোমারটাও দূর করে দিব। এটা হচ্ছে সূরা আম্বিয়া 17 নম্বর পারা, সূরা আম্বিয়া 83-84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এরপরে 87-88 নম্বরে হযরত ইউনূস আলাইহিস সালামের গল্প উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। ইউনূস আলাইহিস সালামের পেরেশানিটা কি ছিল আপনারা জানেন, যে উনি ওনার এলাকার লোকজনকে দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত দিয়েছেন, পানি দিতে দীর্ঘদিন ইসলামের দাওয়াত দিয়েছেন। তো দাওয়াত দেওয়ার পরে এলাকার লোকজন ওনার দাওয়াত শুনে নেই। পরে উনি এলাকার লোকজনকে ছেড়ে চলে গেলেন। যাওয়ার পরে এক জাহাজে উঠলেন। তো জাহাজের নাবিক স্বপ্নে দেখলো যে জাহাজে একটা লোক আছে, তাকে যদি নদীতে ফেলে না দেওয়া হয় তাহলে এই জাহাজ ডুবে যাবে। তো নাবিক পুরা জাহাজের লোককে দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য লটারি করলো যে কাকে ফেলা যায়। তো লটারির ভিতরে হযরত ইউনূস আলাইহিস সালামের নাম আসলো। ফাসাহাবা ফাকানা মিনাল মুদহাজিন, কোরআনের আয়াতে আল্লাহ এই ঘটনা উল্লেখ করেছেন। তো তাকে জাহাজ থেকে ফেলে দেওয়া হলো। এরপরে কি হলো? এরপর আল্লাহ তাআলা বলেন ফালতাকামাহুল হুত, একটা হুত মানে মাছ, একটা বিশাল মাছ তাকে এক গ্রাসে গিলে ফেললো। গিলে ফেলার পরে সমুদ্রের মধ্যে আবার মাছের পেটের মধ্যে, তো মাছের পেটের ভিতরে যে উনি কি করলেন পুরা কিচ্ছাটা আল্লাহ তো সব গায়েব জানেন, কে মাছের ভিতরে আর কে বাইরে, কে সমুদ্রের মধ্যে আর কে সমুদ্রের বাইরে, এগুলো সব আল্লাহর নজরের সামনে আছে। তো আল্লাহ তাআলা বললেন সে মাছের পেটে যে ফাস্তাজাবনা লাহু লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়া পড়তে থাকলো। এই দোয়া পড়ার পরে কি হলো? ফাস্তাজাবনা লাহু, আমি ইউনূসের দোয়া কবুল করলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল গাম্মি, তাকে পেরেশানি থেকে মুক্তি দিলাম। ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন, যেই মুমিনি বিপদে পড়ে ইউনূসের মতো আমাকে স্মরণ করবে তাকেও মুক্তির ব্যবস্থা করে দেব। এই ইউনূস আলাইহিস সালামের গল্পটা কোরআন মাজিদের আরেক সূরার ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। সেখানে বলছেন যে ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন, ইউনূস যখন সুস্থ সবল স্বাভাবিক অবস্থায় ছিল, মানে বিপদের আগে, তখন সে যদি আমার জিকিরের মধ্যে ব্যস্ত না থাকতো, ইউনূস সুস্থ সবল অবস্থায় যদি আমার জিকিরের মধ্যে ব্যস্ত না থাকতো, তাহলে আমি ইউনূসকে মাছের পেটে আটকায় কিয়ামত পর্যন্ত ওর মধ্যে থাকার ব্যবস্থা করতাম। মাছের পেট থেকে তাকে মুক্তি দিয়েছি, বিপদে পড়ার আগে সে আমার জিকির করানোওয়ালা ছিল। কে বলেছেন এই কথা? আল্লাহ তাআলা বলেছেন। সে আল্লাহ আছে এখনো না নাই? আছে। ওই অবস্থায় না বুড়া হয়ে গেছে? একেবারে তার সজীবতা কখনো শেষ হয় না। তার যৌবন শক্তি সামর্থ্যের ভিতরে বিন্দু মাত্র কোনোদিন কোনো স্বল্পতা সীমাবদ্ধতা আসে না। এই মালিক বলতেছে যে ইউনূস মাছের পেটে যে এই বিপদ থেকে মুক্তি পেয়েছে, বিপদের আগে সে আমার জিকির করতো। কি বোঝা যায়? বোঝা যায় আল্লাহ তাআলা প্রত্যেকের বিপদ মুক্ত স্বাভাবিক জীবনে জিকির চাচ্ছেন। আর এই জিকিরের সুফল তাকে কবে দিবেন? বিপদে পড়ার পরে দিবেন। জিকিরের সুফল কবে দিবেন? হ্যাঁ, বিপদে পড়ার পরে। এরপরে এক নবীর কথা আসছে, সে নবী হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম।
জাকারিয়া আলাইহিস সালাম সম্পর্কে সূরা আম্বিয়ার 89 আর 90 নম্বর আয়াত, এই দুই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। জাকারিয়া আলাইহিস সালামের বিষয়টা ছিল যে উনি সারা জীবন দ্বীনে দাওয়াতের কাজ করেছেন, সারা জীবন মানুষকে জন্মের থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর দিকে ডেকেছেন। একদম শেষ টাইমে যখন বুড়া হয়ে গেছে তখন ওনার ভিতরে একটা যন্ত্রণা সৃষ্টি হলো, আমি চলে যাওয়ার পরে যদি একটা ছেলে পেতাম তাহলে সেই ছেলেকে কিছু দিনের কাজ শিখাই যেতাম, এই ছেলেটা আল্লাহর দিকে মানুষকে ডাকতো। তাই না? আমাদের চেতনা নবীদের চেতনার ভিতরে কি বিস্তর পার্থক্য। আমাদের চেতনা হচ্ছে যে আমার একটা ছেলে টেলে না হলে আমার এই সম্পদ, আমার এই গাড়ি বাড়ি এগুলো কে দেখবে, কে এগুলো রক্ষণাবেক্ষণ করবে। তো আমরা ছেলে চাই, আমাদের ছেলে চাওয়ার কারণ আর জাকারিয়া আলাইহিস সালামের ছেলে চাওয়ার কারণ এক না ভিন্ন? ভিন্ন। আমরা চাই খাবে আর পড়বে আর বাথরুমে যাবে, এই জন্য ছেলে চাই। আর জাকারিয়া আলাইহিস সালাম ছেলে চেতেন কেন? আল্লাহর জমিনে আল্লাহর নাম জিন্দা করার লোক দরকার। কি জন্য চাইতেন ছেলে বলেন? আল্লাহর দ্বীনের কাজ করার জন্য, তাই না? আমাদের চেতনাকে পরিবর্তন করিয়ে আমরা সন্তান চাইবো কিসের জন্য? আল্লাহর দ্বীনের কাজের জন্য। খাওয়া পড়ার জন্য সন্তান চাইবো না। খাওয়া পড়ার জন্য কি দুনিয়াতে লোকের অভাব আছে? তো জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে চাচ্ছে সন্তান, বৃদ্ধ হয়ে গেছে, হাড্ডি গুড্ডি নরম হয়ে গেছে, স্ত্রীও আপনার বয়স্ক হয়ে গেছে, সন্তান হওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনা নাই, কিন্তু চাচ্ছেন কি রব্বি লা তাযারনি ফারদান, আল্লাহ আমাকে নিঃসন্তান অবস্থায় ছেড়েন না, ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আর সন্তান দেওয়ার মতো যোগ্য মালিক শুধু আপনি একাই। তো এইভাবে দোয়া করতে 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 একসময় আল্লাহ তাআলা ওনার কাছে এক ফেরেশতা পাঠালেন। ফেরেশতা পাঠিয়ে ওনাকে সংবাদ দিলেন যে ইয়াহিয়া নামক একটা সন্তান আল্লাহ আপনাকে দান করবেন। তো উনি বলছে ইয়াহিয়া সন্তান আসবে, আল্লাহ তো সবকিছু পারে, কিন্তু আমার এই বৃদ্ধ অবস্থায় আমার স্ত্রী বুড়া হয়ে গেছে, এখন কি সন্তান কিভাবে সম্ভব? তো উনি বলছেন যে আল্লাহ আপনাকে সৃষ্টি করতে পারছে সে আল্লাহ আপনার ছেলে ইয়াহিয়াকে সৃষ্টি করতে পারবে। বাস, তো ইয়াহিয়া এসে গেল, দুনিয়াতে সন্তান এসে গেল। তো আল্লাহ তাআলা এরপরে সূরা আম্বিয়ার ভিতরে বলেন ফাস্তাজাবনা লাহু, আমি জাকারিয়ার দোয়াকে কবুল করলাম। কেন কবুল করলাম? বলছে কবুল এই জন্য করলাম যে সে জিকির করতো আর আমার কাছে চেত। কি জন্য? আমার কাছে চেত। তো এই যে তিনজন নবীর ঘটনা পরপর আল্লাহ উল্লেখ করছেন, ঠিক আছে? একজন হচ্ছে হযরত আইয়ুব আলাইহিস সালাম, একজন হচ্ছে হযরত ইউনূস আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এই তিনজন নবীর ঘটনা মুফাসসিরিন একরাম একটা চমৎকার কথা বলেছেন। ওনারা বলছেন যে দেখেন, মানুষের মুসিবত, যত ধরনের মুসিবত মানব জীবনে আসুক না কেন, এই তিন ধরনের মুসিবতের কোন এক মুসিবত আসবে। একটা হচ্ছে তার দৈহিক সমস্যা। দৈহিক সমস্যা মানে শরীরে এই রোগ ব্যাধি, এই অস্থিরতা, এই অশান্তি, এই বিপদ, এটা এক ধরনের মুসিবত মানব জীবনে আসে। মানব জীবনের দ্বিতীয় নম্বর একটা মুসিবত আসে, সেটা হচ্ছে নিরাপত্তাহীনতা। নিরাপত্তাহীনতা মানে জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, কোথাও বের হতে পারি না, কোথাও যেতে পারি না, এ হচ্ছে একটা নিরাপত্তাহীনতা। আর আরেক ধরনের মুসিবত মানুষের জীবনে আসে সন্তানাদি কেন্দ্রিক মুসিবত। তো বলছে যে এই তিন ধরনের মুসিবতের কোন এক ধরনের মুসিবতের মধ্যে মানুষ ফাঁসে, এর বাইরে আর কোন প্রকার নেই। তো সন্তানাদি সংক্রান্ত মুসিবত, অথবা নিজের শারীরিক অসুখ বিসুখের মুসিবত, অথবা নিরাপত্তার জটিলতা বা নিরাপত্তার সংকটের মুসিবত। তো আল্লাহ তাআলা এই তিন মুসিবত তিন নবীকে দিয়েছেন। আইয়ুব আলাইহিস সালামকে দিয়েছেন শারীরিক রোগ ব্যাধির মুসিবত, ইউনূস আলাইহিস সালামকে দিয়েছেন জান ও মালের নিরাপত্তা সংক্রান্ত মুসিবত সংকট, আর তিন নম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালামকে দিয়েছেন সন্তানাদি সংক্রান্ত মুসিবত। তো এই তিন ধরনের মুসিবতের সব মুসিবতের পেরেশানি, সব পেরেশানির সমাধান একমাত্র আল্লাহ পাক রেখেছেন কিসের ভিতরে? আল্লাহর জিকিরের ভিতরে। তো বলছেন যে আল্লাহ তাআলা এই তিন ঘটনাকে পরপর উল্লেখ করে তার বান্দাকে শেখাতে চান, বান্দা তোমার জীবনে যদি মুসিবত আসে তুমি এই পন্থা অবলম্বন করো যে পন্থা আইয়ুব করেছে। যদি আইয়ুবের মতো পেরেশানি তোমার হয়, তোমার জীবনে যদি মুসিবত আসে তো তুমি হযরত ইউনূস আলাইহিস সালামের পন্থা অবলম্বন করো যদি তোমার মুসিবতটা ইউনূসের মুসিবতের মতো হয়। আর তোমার জীবনে যদি মুসিবত আসে তো জাকারিয়ার মতো জিকিরের মধ্যে নিজেকে ফেলে রাখো যদি তোমার মুসিবতটা জাকারিয়া সংক্রান্ত হয়। এটা দিয়ে কোরআন আমাদেরকে শেখাচ্ছে যে পেরেশানি ও মুসিবত থেকে বাঁচার সমাধান হচ্ছে আল্লাহ তাআলার জিকির। এইজন্য এক হাদিসে আছে আল্লাহ রাসূল বলেন, মান আরাদা আইয়ানজুরা ইলাইহি রাব্বাহু ফিদ-দাররা
ফালিয়াবুদহু ফিস-সাররা। কোন ব্যক্তি যদি চায় এটা যে বিপদের টাইমে আল্লাহ তাআলা তার করুণার দৃষ্টি নিয়ে আমার দিকে তাকাক, তাহলে সে যেন সুখের টাইমে আল্লাহকে জিকির করে তার ইবাদত করে তাকে রাজি করে দেয়। সুখের টাইমে যে ব্যক্তি জিকির করে আল্লাহকে রাজি করে দিবে, বিপদের টাইমে আল্লাহ তাআলার নজর তার দিকে অটো সিস্টেমে চলে আসবে। আর সুখের টাইমে আল্লাহর সাথে নাফরমানি করলো, আর বিপদের টাইমে আল্লাহ তাআলাকে ডাকলো, আল্লাহ তাআলা চাইলে মুক্তি দিতেও পারে, নাও দিতে পারে। তবে একথা বলা মনে করার আবার সুযোগ নেই, যেহেতু আমি সুখের টাইমে আল্লাহকে ডাকেনি, এই জন্য বিপদের টাইমে আল্লাহ আমার ডাক শুনবেন না। এটাও আরেক শয়তানের ধোঁকা। মুমিন বিপদে পড়ুক আর না পড়ুক, বিপদে পড়লে সে আল্লাহকে ডাকবে, বিপদে না পড়লে সে আল্লাহকে ডাকবে। কেন বলছে? তার কারণ হচ্ছে মুমিন যখন বিপদে পড়ে আল্লাহকে ডাকবে না তো কাকে ডাকবে সে? এই জন্য কোরআন মাজিদে এক জাতির সমালোচনা করেছেন আল্লাহ তাআলা, ফামাস্তাকানু লিরাব্বিহিম ওয়া মা ইয়াতাদাররুন। আমি এদেরকে এক মুসিবতের মধ্যে ফেলেছিলাম, কিন্তু তারা এই মুসিবতে পড়ে আমাকে ডাকে নাই। এক জাতির সমালোচনা করেছেন আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলা চান সুখের ব্যক্তি আল্লাহর সামনে মাথা নত করে থাকবে, আল্লাহর জিকির করবে, বিপদেও আল্লাহ তাআলার জিকির করবে, আর এটার দ্বারাই তার মুসিবত থেকে উত্তরণের রাস্তা বের হবে। মুহতারাম হাজিরিন, এই ঘটনা থেকে এই ঘটনাগুলোর থেকে পরিষ্কার যে একজনের মুমিনের দিল আর মুমিনের জিহ্বা এই দুটো জিকিরের বাদে কোন সময় পার করতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাথরুমে যে আল্লাহ জিকির করতে নিষেধ করেছে, কিন্তু বাথরুমে যাওয়ার পরে মুখে জিকির করা নিষেধ, কিন্তু দিলে আল্লাহ স্মরণ বাথরুমেও আসা উচিত। যে আপনি বাথরুমে বসে রয়েছে, তখন সে স্মরণ করবে যে যেই টয়লেটের কাজটা আমি এখানে সম্পন্ন করছি, যদি আল্লাহ পাক এটা বন্ধ করে দিতেন তো আমার কি উপায় হতো। 2 দিন টয়লেট বন্ধ, ব্যাস ছোটাছুটি দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে কিনা? এই জন্য এই যে আল্লাহ তাআলার একটা অনুগ্রহের কারণে আমি আজকে টয়লেটের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছি, আল্লাহ তাআলার এই মেহেরবানির কথা স্মরণ করে, এটাও জিকির, এটা জিকির। মুহতারাম হাজিরিন, জিকিরের কয়েকটা পর্যায় আছে। ওলামায়ে কেরাম লিখছেন জিকিরের 4টা স্তর। জিকিরের কয়টা স্তর? হ্যাঁ, এই 4টা স্তরের ভিতরে নিজেকে আটকায় রাখার চেষ্টা করি। 1 নম্বর জিকিরের স্তর হচ্ছে কোরআন তেলাওয়াত। হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেছেন, আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন। সর্বোত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত করা। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন যে গুনাহগার মানুষদের সাথে চলাফেরা করার কারণে এবং গুনার পরিবেশে থাকার কারণে মানুষের অন্তরের ভিতরে কিছু কালো দাগ পড়ে। এই দাগগুলোর অবিসম্ভাবী পরিণতি হচ্ছে ইবাদত ভালো লাগে না, আর আল্লাহর নাফরমানির ভিতরে তৃপ্তি পায় আর মজা পায়। এটা জাহান্নামের রাস্তাকে প্রতিদিন সম্প্রসারিত করে, জান্নাতের রাস্তাকে সংকুচিত করে দেয়। আবারও বলছি, প্রতিদিন গুনাহগারদের সাথে উঠা বসা করার কারণে, গুনাহের পরিবেশে থাকার কারণে, নাফরমানির মধ্যে হারিয়ে যাওয়ার কারণে অন্তরের ভিতরে কিছু কালো দাগ লাগে। এই কালো দাগগুলোর পরিণতি হচ্ছে ব্যক্তির কাছে আল্লাহর পছন্দনীয় কাজগুলোকে অপছন্দনীয় হয়ে যায়, আর আল্লাহর কাছে অপছন্দনীয় কাজগুলো তার কাছে পছন্দনীয় হয়ে যায়। অর্থাৎ এটা তার জাহান্নামের রাস্তাকে সম্প্রসারিত করে, জান্নাতের রাস্তাকে সংকুচিত করে দেয়। এই যে গুনাহের প্রভাব অন্তরে কালিমা লিপ্ত হয়, এটা নিশ্চিত ওষুধ হচ্ছে, মানে পারফেক্ট ওষুধ হচ্ছে কোরআন তেলাওয়াত। হাদিস শরীফে আসছে, যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে তত বেশি সে ঈমানের স্বাদ পাবে, আমলের মজা পাবে, আর অন্তর থেকে কালো দাগগুলো খতম হতে থাকবে। দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে আমাদের 50, 60, 70 বছর হয়ে গেছে, এখনো কোরআন তেলাওয়াতটা শিখি নাই। তার মানে অন্তরকে কালিমা মুক্ত করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ারটা এখনো কাজে লাগাতে পারিনি। আপনারা জানেন প্রাচীনকালে যে কাঠ কাটতো যে করাত দিয়ে, করাত, ওই করাতের ধার করার জন্য একটা লম্বা ইয়ে দিয়ে এভাবে ঘষে, দেখছেন আপনারা? এটাকে কি বলে বাংলা? এটাকে রেত বলে। এই রেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের অন্তরে এরকম জং লাগে, জং। তো এই জং দূর করার জন্য তথা ধার দেওয়ার জন্য যেমন রেত লাগে, তো কোরআন তেলাওয়াত হচ্ছে অন্তরের ওই জং দূর করার হচ্ছে রেত। রেত কে বলেছেন এই কথা? আল্লাহ রাসূল। তো আপনার কাছে তো রেত নাই, আপনি আজীবন এই রেতটা নিজের হাতে অর্জন করতে পারেননি, তাহলে এর অর্থ হচ্ছে আপনার অন্তর শুধু জং হতেই থাকবে, কিন্তু রেতের ব্যবস্থা আপনার কাছে নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, যার যত বয়স হোক না কেন, এখনো কোরআন তেলাওয়াতটা শিখে ফেলি, নতুবা
আপনি এই বড় ফজিলত থেকে তো বঞ্চিত হচ্ছেনই, আখিরাতে এক বড় জবাবদিহিতার সম্মুখীন হবেন। একই না, সেই জবাবদিহিতাটা মামুলি হবে না। আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন, আপনাকে জবাব দিতে হবে। তুমি তোমার জিহ্বার উপরে রবি ঠাকুরের কবিতাকে চর্চা করেছো, আমার পাঠানো কোরআনটা আমার দেওয়া জিহ্বার উপরে চর্চা করনি কেন? কি প্রশ্নের জবাব দিবেন এটা এখন থেকে রেডি করে যান। তো এই জন্য কোরআন তেলাওয়াত, এটা হচ্ছে আল্লাহ রাসূল বলেছেন আফজালুল যিকর, সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। জিকিরের দ্বিতীয় স্তর হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কিছু দোয়া পড়তেন। এই দোয়াগুলো সব হাদিসের কিতাবে আছে। বাবু মাজা ফিল আদিয়াতি ফি আদবারিস সালাত, ফরজ নামাজের পর আল্লাহ রাসূল কি দোয়া পড়তেন। যেমন প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়তেন। প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, এটা পড়তেন। প্রত্যেক ফরজ নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন। এটা আমাদের এখানে একটা ব্যানার ছিল, এখন আছে সেই ব্যানারটা? হ্যাঁ, বাইরে দেখবেন একটা ব্যানার, ফেস্টুন টাঙানো আছে। ফেস্টুনের মধ্যে আল্লাহ রাসূলের ফরজ নামাজের পরে পড়া দোয়াগুলো ওখানে লেখা আছে। কিন্তু এই দোয়াগুলো ওখান থেকে পড়া শিখতে হলে আপনাকে কোরআন তেলাওয়াত জানতে হবে। কারণ আপনি আরবি পড়তে না পারলে দোয়াগুলো কিভাবে পড়বেন? কেউ হয়তো বলছেন যে হুজুর বাংলা উচ্চারণ পাওয়া যায়, ওটা পড়বো। বাংলা উচ্চারণ আরবি ভাষার চরম বিকৃতি, চরম বিকৃতি। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ বলি। আরবিতে দুটো অক্ষর আছে, তা আর ক, তা আর ত। এই দুটোটা উচ্চারণের জন্য বাংলায় ত আছে, ত। কিন্তু আরবিতে এই ত, আরবি যে দুটো অক্ষরের প্রতিনিধিত্ব করছে, ওই দুটো অক্ষরের উচ্চারণ সম্পূর্ণ ডিফারেন্স, অর্থের ভিতরে ব্যাপক তারতম্য। আমরা যে বলি কুল হু আল্লাহু আহাদ, এখানে শব্দ হরফ অক্ষর আছে কুল। কুল মানে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন। আপনি যদি এখানে পড়েন কুল, কুল, কুল না কুল, এই কুল মানে হচ্ছে মোহাম্মদ আপনি খান। তা আল্লাহ বলছে আপনি বলুন, বলার জায়গায় খান শব্দের অর্থ হবে খাওয়া দাওয়ার অর্থ হবে। তো আপনার আরবি ভাষা না জানার কারণে কোরআন বিকৃত ভাবে উচ্চারিত হচ্ছে আপনার মুখে। যেখানে আপনি নিজেকে কোরআনের মতো বানানোর চেষ্টা করবেন, সেখানে কোরআনকে নিজের মুখের মতো বানানোর চেষ্টা করছেন। তো এটাকে কোরআন বিকৃতি বলে। এই জন্য বাংলায় কখনো কোরআন উচ্চারণ হয় না। বাংলা অক্ষর কখনোই আরবি অক্ষরের প্রতিনিধিত্ব করে না। এই জন্য মোহতারাম হাজিরিন, কষ্ট করে হলেও আমাদের এখানে ব্যবস্থা আছে, এই ব্যবস্থা আপনি আরবিটা শিখে নেন, কোরআনের উচ্চারণ শিখে নেন। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে জিকিরের কয়টা স্তর? চারটা। এক নম্বর হচ্ছে কি বলেছি? হ্যাঁ, প্রথম নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত, জিকিরের প্রথম স্তর। জিকিরের দ্বিতীয় স্তর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে যে দোয়াগুলো পাঠ করতেন, সেই দোয়াগুলো হচ্ছে জিকিরের দ্বিতীয় স্তর। জিকিরের তৃতীয় স্তর হচ্ছে উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেকটা কাজের সাথে আল্লাহ রাসূলের দোয়া আছে। হুজুর খানা খাচ্ছেন তো দোয়া আছে, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। খানা শেষ করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। কারোর বাসায় দাওয়াত খেয়েছেন তো সেখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা আত'ইম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। দুধ খাচ্ছেন সেখানে একটা দোয়া আছে, পানি খাচ্ছেন সেখানে একটা দোয়া আছে, গাড়িতে উঠতেছেন সেখানে আল্লাহ রাসূলের একটা দোয়া আছে, গাড়ি থেকে নামতেছেন সেখানে একটা দোয়া আছে, মসজিদে ঢুকতেছেন একটা দোয়া আছে, মসজিদ থেকে বের হচ্ছেন একটা দোয়া আছে, বিপদের একটা খবর কানে শুনছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তেছেন, সুসংবাদ কানে আসছে সেখানে একটা দোয়া পড়ছে, বিস্ময়কর কিছু দেখেছেন সেখানে একটা দোয়া আছে, কোন মানুষের কোন ভালো অবস্থা নজরে আসছে তো সেখানে একটা দোয়া আছে, কোন মানুষকে বিপদগ্রস্ত দেখেছেন সেখানে একটা দোয়া আছে। প্রত্যেকটা মিনিট মিনিটে আল্লাহ রাসূলের দোয়া আছে। এই দোয়াগুলি আল্লাহ রাসূল প্রত্যেক মিনিটে মিনিটে পড়তেন। এটা হচ্ছে জিকিরের তৃতীয় স্তর। এই দোয়াগুলো যদি কোনো ব্যক্তি পড়ে তার পুরো জীবনটা বরকত দিয়ে ভরে যাবে। গাড়িতে উঠবে তো দোয়া পড়ে উঠবে, তো আল্লাহ তাআলা তাকে মুসিবত থেকে বাঁচানোর, সড়ক দুর্ঘটনা থেকে আল্লাহ হেফাজত করবে। গাড়ির থেকে নামবে তো সে শুকর আদায় করবে, আল্লাহ এই যাত্রাটাকে আপনি নিরাপদ করেছেন এই জন্য আপনার শুকর আদায় করছি। তো এইভাবে প্রত্যেকটা মিনিট মিনিটে দোয়া আছে, দোয়াগুলো যে পড়বে এটাকে মাসরুদ দোয়া বলে। এটা হচ্ছে জিকিরের তৃতীয় নম্বর স্তর। জিকিরের চতুর্থ নম্বর স্তর হচ্ছে কোন আল্লাহওয়ালার সাথে, আল্লাহ নেক বান্দার সাথে, কোন মুত্তাকি পরহেজগার আল্লাহওয়ালার সাথে নিজের একটা সম্পর্ক তৈরি করবে। করে মানুষ যেমন দৈহিক বিষয় নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে, তো নিজের আত্মার বিষয় নিয়ে এই ধরনের আল্লাহওয়ালাদের সাথে পরামর্শ করবে।
যাকে তার ভালো লাগে, যে হযরত আমি এই জিকির করতেছি, এই জিকির করতেছি না, এটা করলে আমার এই সমস্যা দূর হবে কিনা, আমার দিলের ভিতরে যে অবস্থাগুলো জন্ম নেয় এগুলো তার সাথে পরামর্শ করা করলে এটার ফায়দা যেটা হবে সেটা হচ্ছে উনি জিকিরের কোন পাঠটা আপনার এই মুহূর্তে দরকার বা আপনার জন্য উপকারী সেই পাঠটা আপনাকে পড়তে বলবেন। এই জিকিরগুলো সকাল সন্ধ্যা করার কথা কোরআনে আল্লাহ বলছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যা আল্লাহ তাআলার জিকির করো। এই সকাল সন্ধ্যা যে জিকির করার কথা আল্লাহ তাআলা বলছেন, এই জিকিরগুলোর দ্বারাই ব্যক্তির অন্তরে শয়তানের গোলামির প্রতি যে আকর্ষণ আছে এই আকর্ষণগুলো খতম হয়ে যায়। তবে মনে রাখতে হবে এই সম্পর্কটা কোনো আল্লাহর সাথে করতে হবে, নতুবা এই বাজারে এত ধোঁকাবাজ আর প্রতারকদের উপস্থিতি আছে, এই পীরের নামে এত বেশি ধোঁকাবাজ আমাদের এই সমস্ত বাজারে বিরাজমান। কারণ এই সমস্ত পীরদের জন্য তো কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট নেওয়া লাগে না, এই জন্য এরা নিজেরা স্বঘোষিত পীর হয়ে মানুষকে গোমরাহ করতে থাকে। কোন পীর শিরকের তালিমও দেয়। আমি এদেশের একজন পীরের মানে আমি একবার ইন্ডিয়া যাচ্ছি, তো ইন্ডিয়া যাওয়ার সময় এক দোকানে ডলারকে ইন্ডিয়ান রুপিতে চেঞ্জ করতে যাব। তো যে দোকানে গেলাম সে দোকানদার এক পীরের মুরিদ, তো দেখেছি ওই পীরের ছবি টাঙা রেখেছে দোকানের মধ্যে। আমি বললাম যে ভাই, আর উপরে ওই যে ফুলের মালা দিয়ে রাখছে, আমি বললাম যে ভাই এটা কি? আমার পীর সাহেব কেবলা। আমি বললাম পীর সাহেব কেবলা, তো তার ছবি এখানে টাঙা রাখতে হবে কেন? তো বলছে বরকতের জন্য। আমি বললাম আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন যে ঘরের ভিতরে কোনো ছবি টাঙায় রাখা হয় সেখানে আল্লাহর রহমতের ফেরেশতা ঢুকে না। তো আপনি পীরের ছবি পূজা করতেছেন। হিন্দুরা যেভাবে তাদের মূর্তির গলায় ফুলের মালা দেয়, আপনি পীরের ছবির গলায় মালা দিয়ে রাখছেন, আর এটা ইসলামের নামে চর্চা করতেছেন। ইসলামের নামে আবার শিরকের চর্চা হয় কি করে? এই জন্য অনেক পীরের মুরিদ আছে, তাদের ছবি এই যে এখানে ঝুলা রাখেন। অনেক বাস ট্রাক হোটেলে দেখবেন লেখা আছে খাজা বাবার নামে চলিলাম। খাজা বাবার নামে চলবে কেন? সৃষ্টি তাকে আল্লাহ করবে, আল্লাহর নাম বাদ দিয়ে খাজা বাবার নামে চলবে। এই সমস্ত ভণ্ড পীরেরা মানুষকে বিভ্রান্ত করে, পথচ্যুত করে এবং জাহান্নামের রাস্তায় পরিচালিত করে। এই জন্য এই বাজারে বহুত বড় বড় ডাকাত বসে আছে। ওই সমস্ত ডাকাতের থেকে নিজেদের ইমানকে হেফাজত করবেন, নতুবা এই সমস্ত দাজ্জালরা আপনাকে সোজা নিয়ে জাহান্নামে পৌঁছায় দেবে। এই সমস্ত দাজ্জালদের হাত থেকে নিজের ইমানের হেফাজত দরকার। বাংলাদেশে এক প্রখ্যাত ভণ্ড কিছুদিন আগে, বছর এক দেড় বছর আগে দেখলাম সে প্রকাশ্য ওয়াজ মাহফিলের নামে শিরকের চর্চা করছে, স্টেজে বসে বলতেছে। সে কথাটা হচ্ছে এরকম যে আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আল্লাহর ধন নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, আর নবীর ধন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে। খাজার এতে দরবারে কেউ ফেরে না খালি হাতে। স্পষ্ট এখানে 4 থেকে 5টা শিরকের তালিম দেওয়া হচ্ছে। স্পষ্ট 4 থেকে 5টা শিরকের তালিম দেওয়া হচ্ছে। কে দিচ্ছে? এই তথাকথিত পীরের নামে ডাকাতেরা, দাজ্জালেরা। এই জন্য এই সমস্ত দাজ্জালের হাত থেকে নিজের ইমানের হেফাজত, এটা একজন মুমিন হিসাবে আমার জন্য অপরিহার্য। এই জন্য এই ময়দানে সত্যিকার কে আল্লাহর দ্বীনের তালিম দিচ্ছে, সত্যিকার কে আখিরাতের দিকে পথ দেখাচ্ছে, সত্যিকে আল্লাহর মতো মালিকের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে, এদের এই সমস্ত গুণাবলীর দিকে তাকিয়ে তারপরে এদিকে অগ্রসর হবেন। যে কোনো ব্যক্তির হাতে যে বায়াত হবেন, সোজা আপনাকে জাহান্নামের তালিম দেবে, শিরকের তালিম দেবে। কোন পীর যদি, খুব ভালো করে শুনুন, কোন পীর যদি সেজদা নেয়, কোন পীর যদি তার মুরিদদের বুকে ছবি ঝুলে রাখা, ঘরে ছবি ঝুলে রাখা, এই সমস্ত শিরকের তালিম দিতে দেখে কিছু না বলে এবং এটাকে সহনীয় মনে করে, চোখ বুঝে মনে করবেন একটা দাজ্জাল, এবং সে উম্মতকে বিভ্রান্ত করার জন্য এই পথে নেমেছে। আর যে সমস্ত পীর আলিম ওলামা নয়, অর্থাৎ কোরআন ও সুন্নাহর গভীর পাণ্ডিত্য নাই, ঠিক আছে, তাদের কাছে মুরিদ হতে যাবেন না। যদি এদের কাছে মুরিদ হতে যান তাহলে এত কোরআন ও সুন্নাহর জ্ঞান নাই, তখন সে নিজের ইজমটাকে, নিজের মতাদর্শটাকে ইসলামের নামে আপনার উপরে চাপিয়ে দিবে। পীর তো নিজেরটা চাপানোর জন্য আসে নাই, সে তো আল্লাহ তার রাসূলের দ্বীনকে মানুষের মধ্যে চাপানোর জন্য এসেছে। তো সেই জন্য নিজের তরিকা নয়, আল্লাহ তার রাসূলের তরিকা। এই জন্য কোন পীরের কাছে দেখবেন দেশের শীর্ষস্থানীয়, সহজ বুঝার একটা রাস্তা, যে পীরকে দেশের শীর্ষস্থানীয় ওলামা ইকরাম
সমর্থন করে সেই পীরের কাছে মুরিদ হবেন। আর যেই পীরকে দেশের শীর্ষস্থানে ওলামায়ে কেরাম গোমরাহ, পথভ্রষ্ট এবং দাজ্জাল বলে চিহ্নিত করেছে তার থেকে দূরে রাখার চেষ্টা করবেন। যাই হোক, আমাদের বলার উদ্দেশ্য হচ্ছে জিকিরের কয়টা স্তর? 4টা স্তর। 1 নম্বর স্তর হচ্ছে কোরআন তেলাওয়াত। 2 নম্বর প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রাসূলের পাঠ করা দোয়া। 3 নম্বর চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ রাসূলের যে মাসরুদ দোয়া আছে, এটা জিকিরের 3 নম্বর স্তর। জিকিরের 4 নম্বর স্তর হচ্ছে কোন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গের হাতে বায়াত হয়ে তিনি যে নির্দেশনা দেন সে অনুযায়ী চলা, এটা হচ্ছে জিকিরের 4টা স্তর। ঢাকা শহরের মানুষের জন্য জিকিরের 5ম একটা ব্যবস্থা আছে। সেটা কি জানেন? যেটা অন্য শহরে নাই। সেটা হচ্ছে জ্যামের মধ্যে বসে থেকে জিকির করবেন। ঢাকা শহরের মানুষের জন্য এই ব্যবস্থা আছে। তখন আপনার জ্যামটা বিরক্তির কারণ হবে না, জ্যামটা ইবাদতের মধ্যে কেটে যাবে। আর আপনি ইবাদত করেন আর না করেন, জিকিরের মধ্যে থাকেন আর না থাকেন, জ্যামের মধ্যে তো আপনাকে বসে থাকতে হবে ঢাকা শহরের মানুষকে, তাই না? এবং কোনো লিমিট নাই, প্রত্যেক কাজের তো একটা লিমিট আছে যে এই কয়টা ওখানে হাজির হতে হবে। জ্যামের কোনো লিমিট নাই, কয়টা যে আপনাকে কয় ঘন্টা যেখানে বসে থাকতে হবে আল্লাহ জানে, আর কেউ জানে না। এই জন্য ঢাকা শহরের মানুষের জন্য জ্যামের টাইমে জিকির করা এটা 5ম একটা রাস্তা আছে, এটাকে আয়ত্ত করতে পারেন। আমরা যখন দেশের বাইরে কোনো সফরটা করে যাই, তো এই সমস্ত দেশে তো এই সমস্ত যানজট আর ঝামেলা এগুলো তো চিন্তাও করা যায় না। তো এসব দেশের থেকে এসে যখন এয়ারপোর্টে নেমে তারপরে এয়ারপোর্ট থেকে বাড্ডার দিকে আসতে চায়, তখন মনে হয় যেন জান্নাত থেকে জাহান্নামের মধ্যে আসছে, এরকম মনে হয়। একবার যশোর থেকে আসছি ঢাকায় প্লেনে করে 40 মিনিটে, আর এয়ারপোর্ট থেকে বাসায় পৌঁছতে লাগছে 3 ঘন্টা। এটা হচ্ছে অবস্থা। এই হলো ঢাকা শহরের অবস্থা। তো ঢাকা শহরে এই কাজটা আমরা করতে পারি। এক বাবা তার ছেলেকে প্লেনে উঠে দিতে গেছে দুবাইতে, ঢাকায় এয়ারপোর্টে উঠে দিছে, ছেলে দুবাইতে যে বাবাকে ফোন করছে, বাবা আমি পৌঁছে গেছি, আপনি কোথায়? বলে যাত্রাবাড়ি। এই হচ্ছে অবস্থা। এই জন্য ঢাকা শহরের লোকের জন্য 5ম আরেকটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে জ্যামের মধ্যে। আলহামদুলিল্লাহ আমরা এটা চেষ্টা করি, জ্যামে আটকে গেলে মনে করি যে এটাকে আখিরাত কামানোর কাজে লাগাই দিই। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। 4 রাকাত সুন্নাত পড়েনি যাদের সুন্নাত পড়া হয়।